আল্লাহর ওলি শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি তিনি হজ করতে গেলেন। মাকামে ইব্রাহিমের সামনে এক ব্যক্তি থেকে দেখলেন দাঁড়িয়ে কান্না করে। আল্লাহর ওলি শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই, তোমাকে আমি গত বছর হজে আসার পর দেখলাম তুমি এই জায়গায় দাঁড়িয়ে কান্না করো। যতবারে আমি যেদিক থেকে আসি দেখি তোমাকে তুমি মাকাম ইব্রাহিমের সামনে বসে বসে কান্না করো। ও আল্লাহর বান্দা, তুমি এমন কি গুনাহ করেছ যে গুনার কারণে তুমি এইভাবে কান্না করো? আল্লাহর ওলি শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বললেন, আল্লাহর বান্দা জবাব দিলেন, ভাই, হ্যাঁ, আমি এমন এক জঘন্য গুনাহ করেছি যে গুনার কারণে আমি কান্না করি। শিবলি নোমানি রহমাতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলো, ভাই, তুমি এমন কি গুনাহ করছো? আমি তো দেখি তোমার চক্ষু নাই, তুমি অন্ধ। আমি দেখি তোমার পা নাই, তুমি প্রতিবন্ধী। তাহলে তুমি এমন কি গুনাহ করছো যে গুনার কারণে তুমি এত বেশি কান্না করতেছো? আল্লাহর ওলি জিজ্ঞাসা করার পরে ওই ব্যক্তি জবাব দিল, ভাই, আপনি কে? আমি আপনাকে ভালোভাবে চিনি না, তবে আমার দিল থেকে মনে হয় আপনি কোনো সাধারণ ব্যক্তি নয়, আপনি আল্লাহর কোনো এক বুজুর্গ। বলল, ভাই, আল্লাহর ওলি শুনুন, আমার বাবা ছোটবেলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মা জনম দুঃখিনী মা আমাকে লালন পালন করছেন। ছোটবেলা থেকে আমার মা আমাকে বাবার আদরে বড় করছে। আমার মা আমাকে কখনো বাবার অভাব বুঝাইতে দেয় নাই। আমার মা আমাকে ছেড়ে অন্য কোথাও গিয়ে বিবাহ সাদিয়ে বসে নাই। আমার মা আমাকে বুকে নিয়ে বড় করছে। আমার মা নিজে না খাইয়া আমাকে খাওয়াইছে। আমি যখন বড় হলাম, আমি যখন বিবাহের উপযুক্ত হলাম, মা আমাকে বলল, বাবা, তুমি যেহেতু বিবাহের উপযুক্ত হইছ, আমি তোমাকে একটা মেয়ে দেখি বিবাহ করাই দিই। মা আমাকে একটা মেয়ে দেখি বিবাহ করালো। আমার বেবি হলো, কিন্তু আমার বেবির সাথে আমার মায়ের সাথে কোনো মিল ছিল না। আমার বেবি আর মা শুধু ঝগড়া করত, একে অপরের সাথে মিল থাকতো না। একদিন আমি শ্রম দিতে গেলাম। আমি একজন শ্রমিক ছিলাম, কাঠুরি ছিলাম, জঙ্গলে গিয়ে কাঠ কাটতাম। আমার বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি, দুপুর বেলা যখন হবেন তুমি আমার জন্য খাবার নিয়ে যাইও, কারণ আমি খুবই ক্ষুধার্ত থাকি। সকালবেলা আমি কর্মে যাওয়ার সময় আমার বিবিকে বলে গেলাম। আমার বিবি বলল, ঠিক আছে স্বামী, যাও। আমি গেলাম। দুপুর হয়ে গেল, খাবারের জন্য অপেক্ষা করতেছি। বিবি আমার জন্য খাবার নিয়ে আসে নাই। সন্ধ্যা হয়ে গেল, যখন কর্ম থেকে ফিরে বাড়ি আসলাম, দেখলাম আমার বিবি এবং আমার মা এক জায়গায় বসে আছে, আর আমার বিবি ঘরের মধ্যে বসে আছেন। বিবির চেহারা মলিন হয়ে আছে। বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি, কি হয়েছে? তুমি আমার জন্য কেন দুপুরবেলা খাবার নিয়ে যাও নাই? আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি কি জানো না? তোমাকে না আমি বললাম দুপুরবেলা আমার জন্য খাবার নিয়ে যাইতে? বিবি আমাকে জবাব দিল, কোনো খাবার টাবার রান্না করা হয় নাই। আজকে তোমার মা আমার সাথে ঝগড়া করছে। আজকে তোমার সাথে একটা চূড়ান্ত ডিসিশন হবে, হয়তো তোমার মা থাকবে, না হয় আমি থাকব। যদি তুমি তোমার মাকে রাখতে চাও তাহলে তুমি আমাকে রাখতে পারবা না, আর যদি আমাকে রাখতে চাও তাহলে তোমার মাকে রাখতে পারবা না। কারণ তোমার মা আমার সাথে ঝগড়া করে
এই জন্য আমি আজকে সারাদিন রান্না করি নাই, আমিও খাই নাই, তোমার মাকেও খাওয়াই নাই, তোমার জন্য খাবার নিই নাই। এই কথা শোনার পরে হুজুর বলতেছি, হুজুর এই কথা শোনার পরে আমার আর ব্যালেন্স ঠিক ছিল না, আমার মাথা ঠিক ছিল না। আমি ওখান থেকে গিয়ে দেখলাম আমার মা শীতের সিজনে আগুনের সামনে দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে গিয়ে আমার মাকে এমন জোরে একটা লাথি মারছি, আমার মা আগুনের মধ্যে পড়ে গেছে, আর আমার মার গোটা শরীর আগুনে পড়ে যাচ্ছে। আমি ঘরে চলে আসলাম। কিছুক্ষণ পরে ভাবতেছি, হাইরে আমি কি করলাম, আমি বুঝি আমার মাকে লাথি মেরে আগুনে ফেলে আসলাম। যেই মা ছোটবেলা আমাকে রেখে যাই নাই, যেই মা আমাকে রেখে অন্য স্বামীর কাছে যাই নাই, বাবা মৃত্যুর পরে যে মা আমাকে সবচেয়ে বেশি লালন পালন করছে, আদর করছে, বাবার কষ্ট দুঃখ মা আমাকে বুঝতে দেই নাই। আজকে বুঝি আমি বিবির জন্য সেই মাকে লাথি মেরে আগুনে ফেলাই দিচ্ছি। আমার চেয়ে বড় নাফরমান আর কেউ নাই। যখন এই বুঝ আমার ভিতরে আসলো, সঙ্গে সঙ্গে দৌড় মারে আমি মায়ের কাছে গেলাম। গিয়ে দেখি আমার মা আর দুনিয়াতে নাই। হুজুর তখন থেকে আমি আল্লাহর ভয় আমার দিলের ভিতরে চলে আসলো। আমি কান্না করা শুরু করলাম, হায় হায় আমি কি করছি, আমি যে অপরাধ করছি, আমার আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা। আমি এই ভয়ে কান্না করা শুরু করলাম। মাকে হুজুর আমি আমার মাকে নিজ হাতে কবরে দাফন করলাম। আমি আমার মায়ের জানাজা দিলাম। দেওয়ার পরে আমি আমার সেই স্ত্রীকে তালাক দিয়ে দিলাম। তারপরও আমার মন মানে না, আমি কান্না করতেছি। এক পর্যায়ে চিন্তা করলাম, যে পা দিয়ে আমি আমার মাকে লাথি মারছি, ওই পা আমি আর রাখবো না, ওই পা আমি আর রাখবো না, ওই পা দিয়ে আমি জমিনে আর চলবো না। এজন্য কুড়াল দিয়ে নিজ হাতে নিজের সেই পাকে কেটে ফেলে দিছি। হুজুর তারপর আমার মন মানে নাই, আমি আমার মাকে লাথি মেরে আগুনে ফেলাই দিচ্ছি। এজন্য আমি ভাবতেছি, যে চোখ দিয়ে তাকায় আমি আমার মাকে লাথি মারছি, ওই চোখ আমি আর রাখবো না। এই জন্য নিজ হাতে নিজের সেই দুটা চোখকে আমি নষ্ট করে দিচ্ছি। হুজুর আমি জন্ম থেকে প্রতিবন্ধী নয়, আমি অন্ধ নয়। আমার মায়ের কষ্টের কারণে, আমার মাকে পুড়ে দেওয়ার কারণে, সে কষ্ট দিলের মধ্যে সইতে না পেরে আমি আমার নিজের মাকে কেটে নিজের চক্ষু দুটাকে অন্ধ করে আজ আমি প্রতিবন্ধ হয়ে গেছি। তারপরে আমার মন মানে না। এই জন্য আমি মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করি, হুজুর আমার জন্য একটা ফয়সালা করুন, কি করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে। আপনি তো আল্লাহর কুতুব, আপনি আমাকে একটা পরামর্শ দেন। আল্লাহর কুতুব কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেলেন, আর বললেন, না না তোমার কোনো ক্ষমা নাই, তুমি যে অন্যায় করছো তোমার এই অন্যায়ের জন্য ক্ষমা নাই। তবে একটা কাজ যদি তুমি করতে পারো, হয়তোবা তুমি ক্ষমা পাইতে পারো। কারণ তুমি যে অন্যায় করছো, তোমার মাকে যে তুমি কষ্ট দিছ, তোমার মাকে তুমি যেভাবে কষ্ট দিয়ে হত্যা করছো, তুমি ক্ষমা পাওয়ার যোগ্য নয়। তুমি মাকাম ইব্রাহিমের সামনে দাঁড়াইয়া যদি 100 বছর যদি কান্না করো, আল্লাহ তোমার এই গুনাহ ততক্ষণ পর্যন্ত মাফ করবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমাকে ক্ষমা না করে। ওই ব্যক্তির কান্না আরো জোরে শুরু হলো, আর বলল, আল্লাহর কুতুব এখন আমার কি করণীয় বলো, যাও তুমি তোমার মায়ের কবরের সামনে যাও, আর মায়ের কবরের সামনে যায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করো আর ক্ষমা চাও। হয়তোবা তোমার মা ওই কবর থেকেও তোমাকে ক্ষমা করতে পারে। এই জন্য যুবক ভাই, সাবধান 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 হয়ে যাও। রাগের মাথায় কখনো মাকে কষ্ট দিও না। খবরদার খবরদার, মায়ের গায়ে কখনো হাত দিও না। তুমি যত বড়ই ব্যক্তি হও, তুমি যতই ধনী হও, যতই যাই হও না কেন, তুমি যদি তোমার মাকে কষ্ট দাও, তোমার কোনো আমল আল্লাহ কবুল করবে না। তুমি যদি কাবার সামনে যে 1000 বার দাঁড়িয়ে থাকো, আর তোমার মাকে যদি তুমি কষ্ট দাও, তোমার এই কাবার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে কিছু যায় আসে না। এই জন্য
আগে মা বাবাকে খুশি রাখবা, মা বাবার মনে কষ্ট দিবা না। তুমি ছোট আমল করো, আল্লাহ তোমার এই আমলকে কবুল করে নিবে।